আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। আজকে একদম সকালবেলা ব্লগ শুরু করছি, যেহেতু বাসায় অনেক মানুষ, রান্না বান্না শেয়ার করা হচ্ছে না, শুধু কি রান্না করতেছি ওইগুলোই বেশি শেয়ার করা হচ্ছে। তো সকালে উঠে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করছি, আর কাঁচামরিচ দিয়ে রান্না করার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এই সবজি খিচুড়িটা খেতে বেশ ভালোই মজা হয়। তো এখানে হচ্ছে শীতের যত সবজি সবকিছু দেওয়া হয়েছে, আর এটাই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। বিকালে এটা কি পরিমাণ পানি, বিকালে বোনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। তো বোন অলরেডি ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে চলে গেছে, মানে সকালে তার একটা পরীক্ষা আছে। প্রথমে খালি পেটে পরীক্ষা করবে, তারপরে আবার ভরা পেটে পরীক্ষা করবে, মানে ডায়াবেটিস পরীক্ষা আর কি। তো আমি আর যেতে পারি না রান্না বান্নার কারণে। সকালে আমার খালা আসছে, তাছাড়া বাচ্চারা আছে, সবাইকে আসলে একসাথে সামলানো আমার পক্ষে সম্ভব না। আর বোনের সাথে গেলে এদিকে নাস্তা তৈরি করা হবে না। তো ভাবলাম বোন একা একা যাক, শুধু তো রক্ত পরীক্ষা, বিকালে যখন ডাক্তার দেখাবো তখন আবার আমি যাব। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে বোনের সাথে থাকবেন। আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আসলে ওইভাবে দিতে পারতেছি না, একটু ফ্রি হয় তারপরে সবার কমেন্টের রিপ্লাই দিব, ঠিক আছে? চল মা, খালা ইয়েন, আমার টেবিলটাও পরিষ্কার করতে হবে, টেবিলের রান্নাটা অনেক ময়লা হয়েছে। এই না, এখানে ওই ভিতরে যাও, মুবিন ভিতরে যাও, তাইফা ভিতরে যাও, মুবিন এখানে আসো, তাইফা যাও ভিতরে যাও, তাইফা এটা মুবিন আসো, তাইফা খাও। হুম, শীতকালে সকালে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশ মজা হয়। আর আমি এই খিচুড়িটার ভিতরে কোনো রকম মশলা দেই না, জাস্ট সবজি, চাউল আর ডাল। এটা দেখতে যতটা ইয়ামি, খেতে ততটা ইয়ামি, প্লাস এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, পেট ভালো রাখে। আর এটা খাওয়া মাত্র পেট খালি হয়ে যায়, কোথায় যায় জানি না। তো সবাই ওই যে খাচ্ছে। মুবিন, মুবিন বসে আছে কেন? খাও। গরমের জন্য বসে আছে। তাই তো কেন বসে আছে? চামিচ দি, তাই আচ্ছা আমি দিয়ে খাবে না, হাত দিয়ে খাবে, বাট গরম। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে ফিরে আসতেছি। চায়ের জন্য রং করে নিছি, আর ভিতরে দুধ চিনি দিয়ে নিছি, বুঝছো? বেশি করে বানাচ্ছি, মানুষ আছে। সবকিছু ঠিক আছে, চলেন। আমার মেয়েরা এখনো খাচ্ছে, অনেককে দিয়ে দিছি, অনেক খাচ্ছে, খালার খাওয়া হয়ে গেছে। এরপর চার কাফানি মা, চা খাবেন না? হুম, বাড়ি বৈদি খান, হাট না খাইলে জোরাজোরি নেই, যার যা অভিরুচ। খান, কে তুই খাস না? হাতে সকালে ঘুম থেকে উঠে আম্মু আমি ভাত খাইতাম না, দুইটা বকা দি ভাত নিয়ে বসাইছি। এই স্যার ইয়া, আর মা, আমার মা যাবে হাসপাতালে, ফাতেমা ওইখানে যে অসুস্থ হয়ে গেছে। ওই একবার ব্লাড দিয়ে শুই থাকতে হবে 2 ঘন্টা, পরে আবার ব্লাড দিতে হবে।
আর সকালে খালি পেটে গেছে তো, মানে পরীক্ষাটাই খালি পেটে, এটা হচ্ছে সমস্যা। এই তাসনিম আসো, এই দেখো চা খাবা। দুইজনে হচ্ছে বসে গেছে একদম চায়ের কেটলি নিয়ে। আমি আরো বেশি করে বানাইছি জানো, সবাই খায়, এখন কেউ খাবে না। কেন? তোমার ছেলে তো তোমার মতো চাখর। চাখর ঠিক আছে, তারপর অনেক থেকে যাবে, এটা আমি পরে খাবো। দেখছেন কত টেকনিক। দুপুরে রান্নার পর বলবে তাসলিম রে কত গরম করি দে। দেখছিস শীতকালে তো চা খায়। চা খেতেছে না, নানু 5 দিন চা বানাইছে, ওই চাটা মজা হয়েছে। ও মেয়ে দুইটা বিয়ে দিছে, এখন চা বানানো আমাদের শিখাইতে হয়। মায়ের না জিগো শিখায়, জিরা কেন মারে শিখায়। আর তো রং চা খাই না, এই জন্য রং চা নেই বুঝি, ওই আটকা আটকা বানাইছে, এই জন্য মন খাই না, ভুলে গেলে। কলিজার বোনেরা, ফিরে আসলাম 12টা বাজে, অনেক পরে ফিরে আসছি। এর ভিতরে আমি ভাত রান্না করে ফেলছি, তরকারি কিছু কেটে ফেলছি, তারপরে দোকানে গেছিলাম, একটু ডিম টিম আনছি, পাঠাইছি দোকানে, ওই ছাদে, সরি দোকানে বলতেছি, ছাদের ভিতরে এইটা যত কম্বল ছিল ঘরে সব কম্বল দিয়ে পাঠাইছি। বলছি লাল চাদরটা বিছিয়ে দি। আল্লাহ, যারা যারা লাইক দেন না, লাইকটা দিয়ে দিয়েন, খুশি হব বুঝছেন। বোনেরা লাইক দিলে খুশি হয়ে যাই আমি। তোরা গোসল করি, গোসল করে করি ছাদে যা। রান্না করে এসে ভাতটা ভুট দিয়ে দিলাম, ভাত দেখি বেশি হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিছি, আমরা 8 জন মানুষ, 8টা ডিম সিদ্ধ দিছি। আর বাঁধাকপি ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমাবো, মানে একটু পোড়া পোড়া হবে, পানি পানি থাকলে আমার বড় মেয়ে পছন্দ করে না। রান্নাঘরটা একটু এলোমেলো বুঝছেন, এই যে কাটাকাটি করতেছিলাম এখানে বসে বসে। আর আমার বড় মেয়ে হচ্ছে টেবিল পরিষ্কার করতেছে, ডাইনিং টেবিল। এই যে রান্নাটা তুলে ফেলছি, আর এগুলো সব ধুই দিয়ে বুঝছো। হ্যাঁ, তাইফা আপনাদেরকে সালাম দিছে, আপনারা তাইফাকে উত্তর দিয়েন নাকি। আর তাইফার অবস্থা দেখেন, ঠান্ডা, মোজা পরে ফেলছে, জুতা আছে, সোয়েটার আছে। তাসলিম এগুলো ধুয়ে টেবিলে দিও। ওষুধ খায় না ওরা? এই তোমরা ওষুধ খাও নাই? অনেক মেশিনে রাখি দাও, এটা পরে দেবো, এখন আর দেওয়া হবে না। আর শুধু চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ রান্না বান্না শেষ করতে করতে আমার অনেক লেট হয়ে যাবে। আমার বালিশের ঠোলগুলো পরিবর্তন করবো, আমি বালিশের ঠোল কিনে এনে রেখে দিছি, বাট আমার এখনো সেই কাজটা করা হয় নাই। আমি শুধু ভাবতেছি করব করব করব। বছর শেষ হয়ে গেল, 1 বছর থেকে আর 1 বছরে চলিয়ে আসলাম। 24 সালে ঠোল কিনছি, 25 সালেও লাগানোর টাইম নাই, তো বুঝেন এই হচ্ছে আমার অবস্থা। বললে খুশি হইতাম, ভিডিও করতেছি। বাস দুটা হয়ে গেছে, ঝামেলা। রে বাবু রে বাবু, চাদর নিয়ে কি ময়লা হয়েছে। চাইয়ে নিচে দোকান যায় কেন? কালকে আমার বোনের সাথে গিয়ে সবজি আনছিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, এগুলো হচ্ছে আমি সব ভালো করে খোসাগুলো ফেলে নিচ্ছি, ফ্রিজে ফ্রোজেন করবো। আর এই মরিচটা আমার খালা নিয়ে আসছে, খাওয়া হয়ে গেছে, একটা আর একটা আছে, 2টা আনছিল। অনেকের বলছি গোসল করিয়া যা, অনেক কথা শুনে না। 1টা বাজি গেছে,
ওটা আমার সিয়া ফ্রিজে রাখি দে। কিছু সবজি এক্সট্রা ছিল, এগুলো ফ্রিজে তুলে রাখছি। আর এখানে সবাই হচ্ছে কাজ করতেছে, কাজ না দিলে তারা মারামারি করে। তাই বলছি কাজ কর, কাজ করলে সময় কেটে যাবে, মারামারি করতে টাইম পাবি না। গতকালকে আধা কেজি শিম আনছিলাম 25 টাকায়, 50 টাকা কেজি। এগুলো হচ্ছে চট্টগ্রামের শিম, ওই যে লম্বা লম্বা চিকন চিকন। আর আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে বুঝছেন। মাঝে মানিছে লাগিয়েও গেছে। একটা বাটিতে ঢেলে নিলাম ভাজিটা। রাখবো ছোট প্লেট দেখি। আর এদিকে কাজ নিয়ে ঝগড়া লাগিয়ে গেছে, মানে কে কোন কাজ করবে দিশে হারা। ব্যাকে কাজ করতে চায়, কেউ বসে থাকতে চায় না। কাজ খুঁজি পাও না, কাজ খুঁজি পাও না। ওই দেখেন কাজ, বাচ্চারা বেশি তেড়িবেড়ি করলে কাজে লাগাই দি, বাচ্চারা বেশি তেড়িবেড়ি করলে কাজে লাগাই দিবে। কেন কাজ করতেছো না তুমি? ময়লা দুলছে তো আমার মেয়ে হচ্ছে এই যে জগগুলোকে ধুয়ে পানি ভরে ভরে এখানে রেখে দিছে। আর রান্নাটাও বিছায় নিছে। কারেন্ট নেই বুঝছেন, এই জন্য ভিডিও একটু কালসে হইতে পারে, বাট এভারেজ চলবে। ঠিক আছে, ওষুধ এখানে রাখার জায়গা নাই? আচ্ছা ওখানে রাখো। বোন চলে আসছে বুঝছেন, 2 জায়গা দিয়ে রক্ত নিছে আর বলতেছে খুব ব্যথা করতেছে। তো ওকে নাস্তা দিয়ে দিছি, নাস্তা খাচ্ছে। আর ওই সান আরেকজন কাজ করতে করতে কন্ডে উঠছে, এত যা কইজা লাগাইছে তিনোগা কি। আর এরাও নাস্তা করতেছে। হ্যাঁ কি আমি বোরকা পরি বই হয়েছেন কি সফরে যাইবেন নি? ব্রাহ্মণবাড়িয়া থেকে ইনস্ট্যান্ট টিকিট 150 টাকা দিয়ে কাটি, শয়তানরা 60 টাকা রাখে, মানে যেটা দাম তার থেকে এক্সট্রা ওরা উপরে লিখে দেয়। তো আমি প্রশ্ন করলাম কেন লিখছেন, কয়েকটা টিকিটের দাম বাড়ছে। তো সরকার বাড়ায় না, এখানে দাম বাড়াই দিচ্ছে। আজকে টিকিট কেটেছি 1 টাকাও বেশি রাখে না। আমি ওদের প্রশ্ন করলাম আপনাদের টিকিটের নাকি দাম বাড়ছে, আপনারা রাখেন না কেন? কারণ আমি কোনো টিকিটের দাম বাড়ে নাই। একটা মুস্কি হাসি দিয়ে বলা হয় এই ব্যাপারে আমরা কথা জানি না। কত দুর্নীতি ব্রাহ্মণবাড়িয়ায় চলে, এটা আমি চিন্তা করি। আর সালাইটা তো তোর গেলে দোলাইব গো, ব্রাহ্মণবাড়িয়ার নামে দুর্নীতি করতেছিল। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানে আমাদের ফেনীর শহর দুর্নীতিটা কম, অনেক কম। আর ব্রাহ্মণবাড়িয়া করোনা আইসে ব্রাহ্মণবাড়িয়া ধাপ ধাপ করে গাড়ি ঘোড়ার দাম বাড়াইছে। ব্রাহ্মণবাড়িয়া আগে আমি 3 টাকা একটা চললে শান্তি পাইতাম, এখন কোনো কিছু লাগলে মনে হয় ফেনীতে চলে আসে। চলিয়ে কটি আবার চলিয়ে কারণ ফেনীতে এখন করোনা বাড়ার পর দেখেন ফেনী আরো শক্ত হয়ে গেছে। করোনার পরে আমাদের ফেনীতে গাড়ি ভাড়া একদম কমে গেছে। আর আমরা 200 টাকার ভাড়া 100 টাকা দিছি মানে করোনার সময়। আর আমার মা তার মেয়ে অসুস্থ, তার কলজা হাড়ি যায়, কান্দি মরি যায়, তো মাইয়ের লাগে ব্রাহ্মণবাড়িয়া যাইবো সেবা করিবার লাই না, অন বোরকা করি বই রইছে যাইবো কই না। আমরা তো কালকে চলে যাব, মানে বলতাছে কি আজকে তো টিকিট কি কালকে? পরশুদিন সরি আমি আজকে যাই, আমি পরশুদিন আসবো। মানে কালকে দিনটা উনি আমার ছেলের সাথে, আজকের দিন থেকে কালকের দিন ছেলের সাথে থাকাটা মিস করতে চাচ্ছে। তো তোর মার ভালোবাসা দেখ। আরে তো বাসেই না তোর, তুই বলে তোরে বলে বাসে। আরে আরে কিনিও বাসে না, তোরে কিনি বাসে হিয়ান কইছি। তুই না কইছো না, আমার জন্য আমার মার কোনো ভালোবাসা নাই। এটাতে যে মাইন্ড করার করে না, যে ভালোবাসার বাসের কোনো প্রবলেম নাই। আমার কোনো বিপদ আপদে আমার মারে 1 সেকেন্ডের আমি পাই নাই।
আমার মা আমার জন্ম দিছে না ছাই এনেছে আর মাই জানে। তো সাদাত তুমি যদি নিচ থেকে ওখান থেকে পড়ো তো ব্রাহ্মণবাড়িয়া যাওয়া কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বুঝলি? তো ঠিক আছে, এরা খাওয়া দাওয়া করুক, আমি রান্নাঘরে চলে যাব। আর এরা খুব ভালো করে সাফাই করতেছে, তা আমার এগুলা দেখলে বুঝবেন। এই যে সব বাইর করছে কি আগে কাজে লাগাচ্ছে না কিনলে দেখেন না সাফাই কাহাকে বলে। ঠিক আছে, তো এরা ঘর ময়লা করে, আগে যদি জানতাম তাহলে এদেরকে দিয়ে ঘর সাফাই করে দিতাম। আল্লাহ আল্লাহ, এই আরেকভাবে কাপড় কই। ঠিক আছে, সব রুম পরিষ্কার করো, পরে ব্যালকনি ধরবা, ঠিক আছে? কি এই কাপড়ে তেল একটা ওইটা নিয়ে যাবো, নিয়ে যাবো ঘরে টপাস করে আমার কাপড় নিতে হবে। আমি ভাই এই তেনাটা নিয়ে যাবো ঘর পরিষ্কার করার লাই, এর থেকে বড় তেনা তোমাকে দেওয়া হবে তোমার মার ঘর সাফাই করার লাই। আল্লাহ গো, শিম ভর্তা করবো বুঝছেন? তো শিমটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিছি, ঠান্ডা হলে ভর্তা করব। আর এখানে একটু আদা নিছি বাটার জন্য, ডিম রান্না করবো যে। আদা বাটাটা দিয়ে দিলাম, তেলটা ঢালিনি, এটা আন্টি দিয়ে আনাইছি, আন্টি নিচে গেছিল যে, তেল দেখি শেষ হঠাৎ করে। বিসমিল্লাহ। সয়াবিন তেলটা দেখতে কিন্তু সুন্দর লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি। তেল সরিষার তেল আনতে হবে বাজারে গেলে, 3 লিটারের বোতল গিয়ে নিয়ে আসবো। কি এটা এখানে একটু লাগাই রাখি, তেলটা ভালো করে জমুক, ওই বাইর হোক, থাক এখানে থাক। ডিমগুলো বাসিনি, আর ময়লা এখান দেশ নাই যে নিচে রাখো, দিব ওই পলিথিন এখন ভালো, এখানে তো বলি দিয়ে দিস। সার্ফ তিনটে চুলি আছে, এত ভালো করে থালা বাসন মাজার টাইম নেই। থাক ডিম এগান, ওরে বাবু রে বাবু, একটা ফির কেন এত শৌখিনতা আমি এখন দেখাইতে পারবো না, আমার কাজ বেশি, টাইম কম। এটা আমি সকালেও ধুইছি, এটা তো ওনারা বই প্লেট আন আমার জায়গায় না, ওই প্লাস্টিকের প্লেটটা দাও। আমার জায়গায় যদি অন্য কেউ হয়তো 5টা বাজেও বাদ দিতো না, মানুষের বাড়ি বেড়াইতে গেছি না, আজানের সময় রান্না বসাইছে, তাও 5টা বাজে বাদ দিছে। আল্লাহ বাসাইলে আল্লাহর রহমতে 2টা বাজে টেবিলে বাদ গেছে। ওটা ঠিক আছে না মিথ্যা? ঠিক না, ঠিক ঠিক কুকুরের মতো কি বলেন, ঠিক জোর করি ভাঙ্গিছে আছে, একটু কম, কতক্ষণ সিদ্ধ করলাম, আবার কম কিনলে হয়। আমার বোনটা চলে যাবে বুঝছেন, চলে যাবে, আসছে ভালো লাগছে, চলে যাওয়ার কথা শুনে মনের ভিতর খুঁটখুট করে, আবার একা হয়ে যাব। যদিও কাজ বেশি, চিল্লাচিল্লি বেশি, তারপরও খানা দানা খাইতে, রান্না বান্না করতে, সবাই একসাথে কথাবার্তা বলতে শান্তিই লাগে। টিকিট কাটে নিয়ে আসছে, কেউ তো তেমন আসছে না, এই জন্য বেশি কষ্ট হয়। কে আসবে? তোর আন্টি এসে একটা, 7টা আন্টি হইলে 7টা আন্টি আসতো। আসলে নানুমাগুলো কাজ করলো, এটা যারা আসে তারা নিজেদের স্বার্থ টান করলে আসে, তাছাড়া আসে না। বোন বোনের কাছে আসে, সেটা হচ্ছে নিঃস্বার্থক ভাবে, আর বোন ছাড়া যারা আসবে তারা স্বার্থের লোভে আসবে,
স্বার্থ ফুরাইয়া গেলে লাথি মেরে ঝাঁটা করে। সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ডিমগুলা হালকা ভেজে নিছি, আর ডিমের জন্য এখানে মশলা কষিয়ে নিলাম, রসুন বাটা আদা বাটা দিয়ে, আর গুঁড়ো মশলা টমেটো দিয়েছিলাম একটা, আর তোলার আগে ধনিয়া পাতা দিব। এগুলো কষিয়ে একটু ঝোল ঝোল রাখবো বুঝছেন, যেহেতু আমি ভর্তা করছি ভাজি করছি, ঝোল তরকারি নাই, তো ডিমের ঝোল করবো, দরকার নাই। কালারটা কেমন হয়েছে বলেন তো? আমি হচ্ছে শিম ভর্তাটা করে ফেলছি বুঝছেন, বেশি করে ধনিয়া পাতা রসুন কাঁচামরিচ দিয়ে করছি, যে কারণে আজকের ভর্তার কালার হচ্ছে সাদা, শুকনো মরিচ দিলে লাল হইতো। তো ভর্তাটা আমি একটু পাটা পুষে 4টা ভাত খেলাম, সেই মজা হয়েছে, সেই হচ্ছে ভর্তার লুক। ঢেকে রাখলাম, আর এটা হচ্ছে ভাজিটা, আর এটা হচ্ছে ডিমের ঝোল, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তোলার আগে। কাজ যেন শেষ হইতে চায় না বুঝছেন, এত কাজ কি বলবো। ঘরটা ঝাড়ু দিলাম ভালো করে, বিছানাপত্র ঝাড়লাম, সব কিছু গুছিয়ে নিছি, এখন শুধু ঘর মোছা কাজটা বাকি। অনেক দিন ঘর মোছা হয় না, ওই যে বেড়াতে গেছিলাম তখনই মোছা হয়েছে। তো ঘরটা আমি ভালো করে মুছে নিছি, পুরোটা শেয়ার করি না, অনেক ঝামেলা। তারপরে পাপোশগুলোও পরিবর্তন করে নিলাম, মাশাআল্লাহ এখন সুন্দর লাগছে। কলিজার বোনেরা সবাইকে হচ্ছে ভাত দিয়ে দিছি, কেউ এখন খাবে কেউ পরে খাবে। আর ওই যে বোন ওখানে আছে, মা বসে গেছে। এই অনেকে এই টেবিলে আসো। এই মুবিন তুমি কি খাবা? কি খাবা? ডিম প্লেট আগাও। ঝোল দিব? ঝোল ঝোল খাবা না খালি ডিম খাবা? ঝোল একটু দি না না। এই দেখো তুমি কি খাবা? সিম ভর্তা। অনেক তোমার প্লেট দাও না, একটু খাও, খাওয়ার পরে আবার দিব, ঠিক আছে? খাচ্ছে, আর আমি এদেরকে খাইয়ে গোসল করবো, তারপরে আমি আর ফাতেমা একসাথে খাবো। ফাতেমা বলতেছে পরে খাবে। কিরে পরে কিনলে? বোনেরা গোসল করে আসলাম, ভাত খাবো, অনেক বেজে গেছে। কয়টা বাজে ফাতেমা? 4:30 বাজে। ওখানে খাচ্ছে, ভর্তা মজা হয়েছে, তোর জন্য স্পেশাল। মরিস নে, খা। এই ভর্তা দিয়ে ভাজি দিয়ে গরম গরম ভাত মজা, বাট সেটা তো আমাদের কপালে নাই। আমি ঘর মুছতে মুছতে পুরো 1 ঘন্টা গেছে, কারণ আমি যেদিন বেড়াইতে গেছিলাম তার 2 দিন আগে ঘর মুছছি, তারপরে বাসায় আসা বেড়ানো সবকিছু মিলাই ঘর একদম অপরিষ্কার হয়ে গেছিল। আজকে খুব সুন্দর করে মুছছি, বিসমিল্লাহ। নিঃসন্দেহে মজা হয়েছে। বোনেরা রেডি হলাম, রেডি হয়েছি, বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাব, এটিএম বুথে যাব, টাকা তুলবো, একটু মার্কেটে যাব, মানে কাজ আছে টুকিটাকি অনেক, একটু গ্রুপ লাভ করবো সেই ইচ্ছাও আছে। আর এরা আসে সারা দিন একটা না একটা নি করেই আছে, ছেলে মেয়ের যা হয়। তো চলেন যাওয়া যাক। তাসলিম দরজা মারি দাও। আমার মা তাসলিম টুকিটাকি কাজ করতেছে, আমি সব কাজ করে গেছি, কোনো কাজ নাই, শুধু থালা বাসন দুপুরে যেগুলো খাইছি ওগুলো ধুতে টাইম পাই নাই। আর কি, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নেই। আর আমি এসে রান্না করবো, রান্না আছে এসে করবো। বোন আমার থেকে আগে নামিয়ে গেছে, আমি অলওয়েজ লেট।
রাস্তা পার হয়ে ওই পাশ থেকে গাড়িতে উঠতে হবে। ভালোই জ্যাম আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসতে পারবো। ভাঙার ভাঙা রে বাবু। আমরা হায়দারে চলে আসছি। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। রিপোর্টে কি বলছে এটা হচ্ছে আমরা বাসায় গিয়ে বলবো, ঠিক আছে? রক্ত কম, রক্তের ইনজেকশন দিতে হবে। ডাক্তারের থেকে বের হইলে প্রেসক্রিপশন দেখা যাবে। কেন রে ভাই? আমাদের প্রেসক্রিপশন তো দেখে কেন দেখা? না 80-60 টাকার ওষুধ 90 টাকা করে, এটা মাইক্রো জেল। তো কিলা দেয় আমাদের? কেউ দেখাবেন না। ডাক্তার দেখায় বাইর হইলে এই ব্যবসাটা শুরু হয়েছে যে ফাইলটা নিবে। কোনো কেউ ফাইল দেখাবেন না। তো আমরা এখন যাব হচ্ছে ভিতরের বাজারে, কিছু কেনাকাটা আছে। আর এখন হিতি টিকিট কাটিয়েছে কাইলে যাই বেল্লায়। এখন হিতিরে বলছে ডাক্তারে আবার স্যালাইন দিতে। হিতি কত টাউডার, হিতিরে বাসায় যাই। গোড়া কেন আছে না, গোড়া কেন দেওয়া হবে। আমরা আসছি ওষুধ কিনতে, আমার বোন টাংরোট আসছি, বুঝছেন? আমরা অর্ধেক ওষুধ কিনছি আর অর্ধেক ওষুধ পাই না। তো অর্ধেক ওষুধ হচ্ছে আনতে বলছে, লোক পাঠাইছে। রাজ্জাক মেডিকেলে আসছিলাম। আরে রাজ্জাকের রাজ্জাক নাই, মরি গেছে, মেডিকেল আছে শুধু। আলু কত করে? আলু কত করে? আলু 45 টাকা। 45 একদম 40। 100 টাকায় কত টাকা হবে? আচ্ছা দেন 100 টাকার মিলাই দেন। 100 টাকার মিলাই নিচ্ছি। টাকা পিস না কেজি? 30 টাকা পিস না কেজি? কেজি 30 টাকা। তবে ফুলকপির সাইজ ভালো না, ইতিহাস বরবাদ। আর শশা হচ্ছে 30 টাকা করে। 20 টাকা করে রাখেন, খাদ্যান্ন 20 টাকা করি। হ্যাঁ হারবেন নি হিয়ান কন দে হলিতে নিজ্ঞা দেন, বাসি বাসি ব্যাগ ভরি ফেলি। না 2 কেজি বত্তা টত্তা করে খাওয়া যায়। 2 কেজি দিতে হইব না রে ভাই। এই সাইজের গুন্নি সেরকম তিতে হয় না। দরবার এগুন ইয়েটা টক টক দি মাখাই জোগাই খাইতে মজা। হ্যাঁ এগুন এগুন বালা হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বৈন্দনগর চিরুনি তল্লাশি দিয়ে নে নে ওই তোর কোলের কাছে হেগুন নে। টমাটো 2 সেট গিয়ে নে। নে নে এই নে দেখ 2 কেজি হয়ে গেলে শাড়ি দে। পচাও আছে সাইজ ভাইয়া সান। ফুলকপির ইতিহাস ঠিক নাই। 2 কেজি বরাবর মাশাআল্লাহ। টমেটো কমাই রাখতেন না? 3 কেজি 100। 3 কেজি বাঁচিলই।
ভালো নেই দোকানদার কে যে নিষ্ঠুর বা ছোট বড় লন লইছি ছোট বড় এবার কয় ব্যাগটা ছোট নিতে হবে বড় নিলে হইতো না কোনো কথা নিয়ে বাজার কাট করে বনফুলে আসছি কফি খাবো ভাই দুইটা কফি দেন এখানে একটা কেক ডেকোরেশন হচ্ছে আমি লাস্ট খাইছিলাম গত বছর বনফুলে মিষ্টির অভাব নাই খালি মিষ্টি আর মিষ্টি মিষ্টিগুলো দেখতে সুন্দর খাইতে খাইতে তো মোটা হয়ে যায় তাও মিষ্টির দিকে চোখ যায় মিষ্টি ছাড়া শান্তি নেই মিষ্টি খাবি ফাতেমা এই ফাতেমা মিষ্টি খাবি খাইতি না শুধু কফি শুধু কফি তুই তো খাইতি না কি খাইবি এখানে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে খাবি ইন্না লিল্লাহ কেক খাবি উর্মি হ্যাপি বার্থডে তোমার কেক আমরা দেখে ফেলেছি তুমি আমার চ্যানেল দেখলে জানাইও আমার ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশি ব্লগার শিল্পী বাংলাদেশি ব্লগার শিল্পী হ্যাঁ তো এখানে অনেক সুন্দর সুন্দর বিস্কিট আছে নিমকি টিমকি ফাতেমা কিছু একটা খা কেন বেবি টেনশন কফি খেলে ফ্রেশ লাগবে কিছুই খাবে না বলছি দুইটা চমচম খা রুগীকে দিয়ে আমি কাজ করাই দেখ আমার মতো ইনকাম করলে হয় দেখ আলে হাতে বসলো পর আমাদের সবকিছু চলে এসেছে আমাদের ফাতেমা আপা কিচ্ছু খাবে না বললাম আফা একটা মিষ্টি খান খান আফা আফা খুব টেনশনে আছে আফা অলরেডি 4,500 টাকার ওষুধ কিনে ফেলছে খাইতে খাইতে মোটা হয়ে যাব বাস্ট হয়ে যাব এবার তো তারপর আমি মিষ্টি খাস খাবো না হ্যাঁ বাস্ট হ্যাঁ একজন ঢোল আর একজন লাঠি হওয়া দরকার তোমার জামাই লাঠি হ্যাঁ তোমার জামাই লাঠি আর তুমি ঢোল ঠাস ঠুস বের হবে আর আওয়াজ হবে মিউজিক মজা নি রে বনফুলের মিষ্টি সত্যি মজা না কফিটা কিন্তু সত্যি অনেক মানে সুন্দর একটা গ্রান বের হয়েছে কফির যে গ্রানটা সুন্দর বের হয়েছে খেতেও মনে হয় মজা হবে না একটু ছবি তুলি খাও খাও মা না খাও যে ক্যামেরা নিয়ে রেডি হয়ে যাও কফিটা নিয়ে বয় এই জিনিসটা সব থেকে আমার মনে হয় ফালতু গালে হাত দিয়ে বসে কফিটা ধরতো এই জিনিসটা সব থেকে বিরক্তিকর লাগে আমার রেডি হও ওই সময় ক্যামেরা নিয়ে অন হয়ে যাও রেডি হও তখন যে ক্যামেরা নিয়ে অন হয় খেতে কেমন মজা তবে চিনি একদমই দেয় না আমি বলছিলাম চিনি কমাই দিতে চিনি দিছে তুমি মিষ্টি খাইছো যে তাই চিনি অনুভব করতে পারতাছো না না দিছে ভালো হয়েছে কারণ মিষ্টিটার ভিতর অনেক চিনি উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি বলছি খুবই কম দিবেন অতিরিক্ত না আর মিষ্টির কারণে তুমি চিনিটা অনুভব করতে পারতাছো কলেজের বোনেরা বাসায় চলে আসছি আর বাহিরে আমরা আজকে যা যা করছি তা যদি ভিডিও করা হয়তো আপনারা আমাদের জন্য কান্না করতেন আমরা ওষুধ খুঁজতে খুঁজতে আমাদের প্রায় কয় ঘন্টা কাটাইছি 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস শুধু আমরা একটা ওষুধ খুঁজছি বাট নাই এখন এই ওষুধটা খুঁজতে আবার আমাদের কালকে যেতে হবে বুঝছেন
তো কি আর করার, খুঁজতেই হবে, যেহেতু আমাদের নিউ বেবি আসতেছে তার জন্য তো একটু কষ্ট করব, তা না হলে কেমন খালা হলাম। কথা হচ্ছে বেবিটা কি এই কথাগুলো মনে রাখবে? ক্যাপচার তো করলাম না ক্যামেরায়। তো আমার আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, একটা করে লাইক দিবেন। আমার কলিজার ভাই বোনদের কাছে অনুরোধ রইল, আমি কমেন্টসে রিপ্লাই সেরকম দিতে পারতেছি না, সেজন্য সরি 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 সবাইকে দিয়ে দিলাম। আমি ফ্রি হয়ে সবার কমেন্ট একটা 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 করে পড়ে অ্যান্সার দিব, ঠিক আছে? তো তাসরিফ বিদায় নিয়ে নাও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।